আগামীকাল তো বেরিয়ে যাব, তারপরে আবার কবে আসা হবে, এই ছাদে দাঁড়ানো হবে। পুচকাকে বলবো তাই যে ডিম্বা দেখো ডিম্বা। আজকে লাস্ট আফটারনুন এখানে বসে কমলা লেবু খাচ্ছি। কালকে এরকম সময় আমরা অলরেডি এয়ারপোর্টে একটু সিঙ্গারা একটু মিষ্টি, কারণ আজকে তো লাস্ট সন্ধে মার্গেরিটাতে। মনে কাকুর গাড়ির ট্রিট সিঙ্গারা আর মিষ্টি। আসো, মনে থাকবে এই গেমটা। হ্যাঁ আরো কিছু চিটিং, আমি চিটিং করি না খেলাতে, একদম বলবে না। মাকে বলে অ্যালবামগুলো এবার বের করে রেখেছি। এখন সব থেকে প্রথমে তোমাদের দেখাবো মার বিয়ের ফটো, মার বিয়ের লুক। আর আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা লাস্ট স্পেশাল ফটো দেখাবো। ঠিক কাল দুপুরবেলার থেকে মেঘলা মেঘলা ওয়েদার করে দিয়েছিল, আর আজকে সকালে ওঠার পরে তো দেখি ঝিরিঝিরি বৃষ্টিই পড়ছে। একেবারেই মেঘলা ওয়েদার, রোদ বেরোবে করে কোনো আশা নেই। আমাদের আগামীকাল বেরোনোর কথা, তো অনেক কাপড় চোপড়ও ভেবেছিলাম আজকে ধুয়ে দেবে, কিন্তু এখন যা ওয়েদার মনে হচ্ছে না কাপড় ধুলে শুকাবে। তাই যেরকম আছে সব ওইভাবে গুটিয়ে মনে হচ্ছে নিয়ে চলে যেতে হবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 9টা। ছাদে এসে দাঁড়ালাম, কারণ তারপরে মিস করব। আগামীকাল তো বেরিয়ে যাব, তারপরে আবার কবে আসা হবে, এই ছাদে দাঁড়ানো হবে, কবে এরকম ওয়েদার এনজয় করা হবে আবার বলতে পারছি না। মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে যাচ্ছি যে যেন 4 বছরে আবার ফিরে আসবো, এই প্ল্যানটা না থাকে, যেন বছরে অ্যাটলিস্ট একবার করে আসতে পারি। ইচ্ছা করে, তোমাদের আগেও বলেছি আমাদের সত্যি খুব ইচ্ছা করে, কিন্তু এই যে 10 দিন বা 10-12 দিনের জন্য ছুটি নিয়ে 10-12 দিনের জন্য এখানে এসে তখন মনে হয়, তখন না মন ভরে আর না তখন মানে অনেক কিছু মাথায় ঘুরে আর কি, যে 10-12 দিনের কী ছুটি নিয়ে ওখানে যাব, 10-12 দিন না কোথাও বেরোতে পারবো, বাড়িতেই থাকা হবে, শুধু বাড়িতে থেকে না ভালো করে কোনো কাজ হবে, সব কিছু মাথায় ভেবে তখন ভাবি যে মাদেরকে ডেকে দিই। অনেকবার হয়তো একই কথা বলছি, বাট এটাই মাথার মধ্যে থট প্রসেস চলে, আর এই ভেবে ভেবে এখন আর আসাই হয় না। কিন্তু না, এখন এবার আসার পরে কেন যেন মনে হচ্ছে যে না, বছরে একবার করে অ্যাটলিস্ট যেন বাড়িতে আসি। তো দেখা যাক, সেটা যদি হয় তো খুবই ভালো হয়। তবে এখন বাজে সকাল 9টা, মা অলরেডি ব্রেকফাস্টের প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমরাও সবাই ফ্রেশ হয়ে গেছি। ভাই উঠে গেলে একটু মানে ভাই উঠার অপেক্ষায় আছি, ভাই উঠলে একসাথে ব্রেকফাস্টটা করবো। তারপর কালকে তো ঠিক আছে, কালকে তো আবার বেরোনো। কালকে যদিও আমরা একদম সকাল সকাল বেরোচ্ছি না, আমরা দুপুর নাগাদ বেরোবো। আমাদের 4টার সময় ফ্লাইট এখান থেকে, ডিব্রুগড় থেকে ফ্লাইট 4টার সময়। তো এখান থেকে ধরো 12টা 12:30 নাগাদ বেরোবো আমি আর ইনি। কাজ তো হচ্ছে বাড়ির ভিতরে, তো এই কাজগুলো আমি ভেবেছিলাম করে দেবো। বেসিক্যালি এখানে অনেকগুলো খালি পট রাখা রয়েছে, ভেবেছিলাম এগুলোর মধ্যে গাছ লাগিয়ে দেবো, কিন্তু মা আমাকে মানা করে দিয়েছে। কারণ লাস্ট টাইম আমরা যখন 2021-এ এসেছিলাম, এই পটগুলোর মধ্যে সুন্দর গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম, আর ভালো হয়েছিল। তারপরে মা ওরাও গেল ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোরে যখন গেছে তখন অবভিয়াসলি নেগলেক্টেড হয়ে গেছে, তো সব গাছ শেষ হয়ে গেছে। তারপর থেকে আর মা লাগাই না, বলে না আমি লাগাই এত কষ্ট করে, তারপরে গাছগুলো শেষ হয়ে যায়, তাই লাগানোরই প্রয়োজন নেই। যেরকম এই একটা নয়নতারা গাছ টিং টিং করে বাড়ছে, তো বাস এটা নিয়েই মা খুশি আছে, বলছে না থাক, যেটা আছে ওইটাই চলবে। আর এটা মনে হয় একটা জবা গাছ, যেটা খুব বড় সাইজ, গুঁড়াটা দেখলেই বুঝতে পারবে যে কতটা মোটা গুঁড়োটা। তো এই জবা গাছটাকে মা, এটা পুরো নষ্ট হয়ে গেছিলো, এটাকে কেটে দিয়েছে। এখন দেখছি ছোটো ছোটো গুড়ি গুড়ি পাতা বেরোচ্ছে, দেখ এটা থাকলেও হবে। আর এখানে কিচেনে রিনি বানাচ্ছে চা। মার চা খাওয়া হয়ে গেছে না অলরেডি? রিনি বানাচ্ছে চা। মা অলরেডি রুটি তরকারির জন্য তরকারি করা হয়ে গেছে, এখানে রুটি মেখে রাখা আছে। আর এখানে মেজমাও আবার আজকে চিতই পিঠা বানিয়েছে, তো চিতই পিঠা উইথ গুড়, এটাও ব্রেকফাস্ট। কত ব্রেকফাস্ট হবে আজকে জানি না, প্রচণ্ড হেভি হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে। আবার আমি আর রিমন দুজনে চা নিয়ে বসে গেছি। আমরা তো একটু লেট উঠি, তাই আমাদের আরেকটা রাউন্ডে চা। বেশি বড় দিয়ে। আর এই কাপগুলো না সেদিনকে আমরা বিশাল থেকে কিনেছি, তোমরা বলেছিলে না কি কিনেছি, আসলে সব জায়গা মতো উঠে গেছে বলে আর দেখানো হয়নি। ভীষণ সুন্দর কাপগুলো, হ্যাঁ খুব অল্প একটা দুটো করে, ঝুড়ি এসব কেনা হয়েছিল, কিন্তু খুব সুন্দর এই কাপগুলো, আজকে একটু বেশি করে। আর এইখানে আছে চিতই পিঠা, যেটা সকাল সকাল মেজমা বানিয়েছে। এটা যদিও ব্রেকফাস্ট নয়, ওই আর কি চায়ের সাথে, কিন্তু বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 9:30।
সকাল সকাল কি ওয়েদারটাই না ছিল, আর এখন একদম চকচকে রোদ বেরিয়ে গেছে। ভাবতেই পারিনি যে এত সুন্দর ওয়েদারের পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আমি আর মা একটু বাইরে বেরিয়েছিলাম, কাজ ছিল, তো সেই কাজগুলো করে আসলাম। আজকে এইবারের মতো আজকে যা যা কাজ মানে করার মতো ছিল সব করে ইতি দিয়ে আসলাম। বাকি নেক্সট আনটিল নেক্সট টাইম। হ্যাঁ, এই যে আসো 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 আসো, তোমারও দেখাই একটু। না 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 মেজো লক্ষ্মী পিসি এসছে নাকি? শুনেই নেই। ও মেজমা ঢুকে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় দিচ্ছে, এদিকে আসো। আর না না কি, আরে পুচকুকে দেখাবো না নাকি? ডিম্মা, পুচকুকে বলবো তো, এই যে ডিম্মা দেখো ডিম্মা। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন ইন্টারসিটি এক্সপ্রেস যাচ্ছে। আর কিছু শোনা যাচ্ছে না। না, যাবে যাবে, শোনা যাবে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে উঠে এখন আবার এই হালকা হালকা রোদে বসেছি কমলা লেবু নিয়ে। আজকে লাস্ট আফটারনুন এখানে। ওটাই বলতে যাচ্ছিলাম, আমি সেম কথাই বলতে যাচ্ছিলাম যে আজকে লাস্ট আফটারনুন এখানে বসে কমলা লেবু খাচ্ছি। কালকে এরকম সময় আমরা অলরেডি এয়ারপোর্টে, আই থিঙ্ক ফ্লাইটে এই সময় নাকি? হ্যাঁ, আমাদের বিকাল 4টার সময় ফ্লাইট। তো কটা বাজে এখন? না মানে বোর্ডিং হয়ে গেছে, জানি না। এনিওয়ে, তো ওই আর কি, এখন বসে বসে কমলা লেবু খাই, এনজয় করি আজকের দিনটা। গিয়ে তো আর ভালো কমলা লেবুও পাবো না ওখানে। কেন পাবে না? কেন পাবে না? কই পাবো? কেন পাবে না? তো কমলা লেবু নিয়ে যাও এখান থেকে। তো এনিওয়ে, ওগুলো আমাদের মধ্যে এমনি কথাবার্তা হচ্ছে। পিছন থেকে এখান থেকে আমাদের ট্রেন যাওয়াটাও দেখা যায়, কিন্তু ওটা আর দেখালাম না তোমাদের। তবে আজকে তোমাদের তোমরা কয়েকজন অ্যালবাম দেখতে চেয়েছো, তো সময় করে তোমাদের অ্যালবামটা ডেফিনেটলি দেখাবো। পুরোনো অ্যালবাম মাকে বলে রেখেছি পুরোনো অ্যালবামগুলো সব কভার থেকে বের করে দিতে। তো অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার মতো রইলো। বাকি সময়টুকু আমরা প্যাকিং ট্যাকিং এ ব্যস্ত থাকবো, তো সেটা আর কি দেখাবো। তবে তো এবার খুব বেশি প্যাকিং হয়ে গেছে না? হ্যাঁ, প্যাকিং আনপ্যাকিং। ব্যাঙ্গালোর থেকে প্যাকিং করেছি শিলং থেকে প্যাকিং করে আবার আসলাম গুয়াহাটি থেকে প্যাকিং করে আসলাম মার্গেরিটা থেকে আবার প্যাকিং করে এখন ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোর। তো চলো কমলা লেবু খাই, তোমরাও খাও। এখন আমরা দুজন আবার বেরিয়ে গেছি শনিবার দিন সন্ধ্যেবেলা। আর শনিবার দিন সন্ধ্যেবেলা আমরা কোথায় যাই? আমরা যাই মন্দিরে। তো এখানেও আমরা শনি পুজো দিতে শনি মন্দিরে যাচ্ছি। এখানে তো ডেডিকেটেড শনি মন্দির থাকে আমাদের সমস্ত। বিশাল বড় মন্দির, মানে বিশাল বড় না, বড় মন্দির। ওই রাস্তার ধারে ছোট ছোট শনি মন্দির না। তো এখন যাচ্ছি, আর দেখি ফেরার সময় একটু ছোটোখাটো কিছু নিয়েও আসবো, একটু সিঙ্গারা, একটু মিষ্টি। কারণ আজকে তো লাস্ট সন্ধে মার্গেরিটাতে, তো এখানকার সিঙ্গারা মিষ্টিটা না খেলে ঠিক কমপ্লিট হবে না ট্রিপটা, তাই না? ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট ইট। এই চলে এলাম আমরা মন্দির পাড়াতে, মানে কল্যাণনগর। এই নগরের কল্যাণই হতে হবে, কারণ এত মন্দির। কোনটা? এটা হনুমান মন্দির। হ্যাঁ, এটা হনুমান মন্দির, তার পাশে একটা রাম ঠাকুরের মন্দির, আর তারপরে আছে দুর্গাবাড়ি। এক লাইন দিয়ে 4টে মন্দির। চলো। মন্দির থেকে বেরিয়ে চারালির বাজারে যাচ্ছি, যেটা আমাকে রিমো বললো। সারিয়ালি মানে অ্যাসামিসে তো যেটা চৌমাথা আর কি। এখানে চৌমাথা লেখা হয় দেখে এই জায়গাটাকে চারিয়ালি বলে। আগেরটা তিনিয়ালি মানে 3 মাথা। তারপর আমরা এগোচ্ছি বাজারের দিকে, টুকটাক কটা জিনিস কেনার আছে ঘরের জন্য। আচ্ছা, এটাই চারিয়ালি সবজি বাজার। এদিকে এখানে কয়েকটা দোকান। এটা হচ্ছে স্বপন আঙ্কেলের আড্ডার জায়গা ছিল এই জায়গাটা। একটা বাজার থেকে এখন আমরা আবার আরেকটা স্টেশন বাজারে চলে এসেছি। স্টেশন বাজার না এটা? আচ্ছা, এটা ওকে। আর খোঁজে এসছি তিল পিঠার। রিমো হচ্ছে তিল পিঠা নিয়ে যাবে, যেটা আসামের খুব ফেমাস। এই সময় এই সংক্রান্তির পরে পাওয়া যায় আর কি। তো ওই প্যাকেটটার অফিসের জন্য নিয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনাচক্রে যখন কেনার তখনই আমরা আর পাচ্ছি না খুঁজে। তো দেখা যাক যদি পাওয়া যায়। আজকে এখন এটাই মিশন আমাদের।
এখন আমাদের মনে কাকুর গাড়ির ট্রিট সিঙ্গারা আর মিষ্টি। আসো, একদম মাথা থাক, তারপর রিজো গেছে নিয়ে যাবো। পুরো বেডের অবস্থা দেখো, একদম হুলুস্থুলুর অবস্থা, চারদিকে শুধু এখন জিনিসপত্র ছড়ানো। এখন ফাইনালি প্যাকিং স্টার্ট হয়েছে, রাত্রি এখন 9টা বাজে। সমস্ত কিছু আমি বিছানার উপর আগে ঢেলে দিয়েছি, যা কিছু আছে সবই তো নিয়ে যাব, আবার অনেক কিছু রেখেও যাব, এই ধরনেরই প্ল্যান। যেটা হয় আর কি, কিছু আমি রেখে যাই, কিছু নিয়ে যাই, তো ওইটাই ভাবতে ভাবতে এখন সময় চলে যাচ্ছে পুরো। দেখতে দেখতে মার্গারিটা এই কটা দিন যে কীভাবে কেটে গেল জাস্ট বুঝতেই পারছি না। যেটা হয় সবার সাথে আড্ডা গল্প, অনেক দিন বাদে দেখা, কিছু ঘোরাঘুরি, কিছু খাওয়া দাওয়া, যদিও আমার অফিস চলছিল সাথে সাথে, তো সেই কারণে অতটাও আনন্দ করতে পারিনি। আবার যতটা করেছি সেটাই যেন মানে লুফে নিয়ে যাচ্ছি। যদিও এখানেই ট্রিপটা শেষ হচ্ছে না, আপাতত কালকের ফ্লাইটটাতে উঠি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ওই দেখো দেখাইতেছে মাথায় হারা। এটাকেই বলে না, আরে তো একটু মজা তো এটা। যাওয়ার আগের দিন দুটো রাউন্ডে জিতেছি, মনে থাকবে এই গেমটা। হ্যাঁ, আরো কিছু চিটিং, আমি চিটিং করি না খেলাতে, একদম বলবে না, একদম বাজে কথা না মা। হয়ে গেছে, এটা যা বিচ্ছিরি ভাবে আছে না, আবার না চিটিং করি না, চিটিং করি না, এটা করিও না, বলপুন দিও না। এতক্ষণ উপরে আড্ডা হলো, চাইনিজ টেকার খেলা হলো, রিনি নিচে এসে প্যাকিং করছিল, তো আমিও এখন নিচে চলে এসেছি। প্যাকিং শুরু না, অলমোস্ট শেষের দিকে এখন প্যাকিং। আজকে রিনি পুরোটা গুছাচ্ছে। যদিও মানে আমরা এখানে আসলে কি হয়, অনেক কিছু যা নিয়ে আসি, অনেক কিছু রেখে যাই, ভাবি যে নেক্সট টাইম আসলে পড়বো, কিন্তু সেটা আর হয় না। তো ওই আর কি, তো ওইভাবে প্ল্যান করে করে ইয়ে করছি। দেখা যাক, কিছু কিছু জিনিস হয়তো এখন যেটা ব্যাঙ্গালোরে এখন ইমিডিয়েট দরকার পড়বে না, পরে ভাইকে বলবো কুরিয়ার করে দিতে, এখন লাগেজ বেশি হেভি করে নিয়ে যাব না। তো এই হলো এখনের প্যাকিং, এখনের আপডেট। রাত বাজে 10টা, ডিনার করতে যেতে হবে, তো ভাবছি আগে ডিনারটা করে নেবো, বাকি গুজগাছ রয়েছে। আর তারপরে তোমাদের সাথে অ্যালবামগুলো শেয়ার করব। এতক্ষণ ধরে করব করে আর সময় করে উঠতে পারছিলাম না, মাকে বলে অ্যালবামগুলো এবার বের করে রেখেছি। এখন আমরা কি নিয়ে বসেছি মা? পুরো অ্যালবাম সব খুলে বসা হয়েছে। প্রথমেই তোমাদেরকে, হ্যাঁ তো কি হয়েছে, তা এখন সব থেকে প্রথমে তোমাদের দেখাবো মার বিয়ের ফটো, মার বিয়ের লুক। এটা হচ্ছে মার বিয়ের লুক। কেন বন্ধ কর? মার বিয়ের লুক তুমি তো দেখো নাই না আগে, সব দেখেছো তুমি, আমাদের বিয়ের পরপরই তুমি দেখেছো। চলো, তোমাদের সব তো আর দেখাতে পারবো না, এখানে প্রচুর অ্যালবাম আছে, প্রচুর ফটোজ আছে, তোমাদের জাস্ট ঝলক দেখাচ্ছি। এটা হচ্ছে মার আর পাপার বিয়ের ফটো। অ্যালবামগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হবে ওই বিয়ের কোনো একটা মানে নিয়মের সময়ের ফটো। তারপর এই যে মালা বদলের ফটো রয়েছে এখানে, এই সব ফটোগুলো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। এই যে মালা বদলের ফটো, তারপরে আর কি ফটো আছে, ঘুমিয়ে পেয়ে গেল তোমার মা, এখন বোর হয়ে গেছে। এই দেখো কারেন্ট এসেছে, তো এখন এমনি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা কিসের কি যেন বলে নি এই নিয়মটাকে, ওই যে 7 পাক ঘুরে ঘুরে ইয়ে করে কিছু করে। এটা আমাদের বাড়িতে চতুর্থ মঙ্গলের ফটো, এটা সেম আমাদের বাড়ির উঠানটা বাইরে। এটা বরযাত্রী যাওয়ার ফটো, কন্টেসা গাড়িতে, লাল কন্টেসাতে গেছিলো। এই যে কন্টেসা গাড়িটা আবার খারাপ হয়ে গেছে যেতে যেতে। এই যে বরযাত্রী যাওয়ার সময়, আসার সময়টা, ও আচ্ছা, আসার সময় গাড়ি খারাপ হয়ে গেছিল। এটা পাপা বিয়ের দিনের সাজ। এটা ভাত কাপড়ের ফটো মার আর পাপার। এরকম করে দেখাতে থাকলে হয়ে গেছে, এই ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে এরকম এক ঝলক করে এখন দেখিয়ে দিচ্ছি। এটা বিদায়ের সময়ের ফটো, এগুলো সব। এটা মায়ের আশীর্বাদের ফটো, এটা বড় জেঠু আশীর্বাদ করছে মাকে। এখানেও একটা ফটো রয়েছে মায়ের, এই যে ভালো করে দেখাই সামনের থেকে মায়ের লুকটা। আর আশীর্বাদের ফটো এদিকেও কিছু আছে, এই পাশেও আমি জাস্ট এই যে এটা মার আশীর্বাদের এগুলো ফটোসগুলো। এটা স্বপন আঙ্কেল ভিডিও। আর কাকে দেখে, এটা মামাম, এটা হচ্ছে আমার মামাম। আর আর কোনো ফটো নেই আশীর্বাদের, আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটাও একটা আশীর্বাদের ফটো, এটা আমার বড় জেঠু।
এটা হচ্ছে মার আর পাপার রিসেপশনের ফটো। এই বুকেটা এটা সবজি দিয়ে বানানো, এটা লাউ, এগুলো মূলা, এখানে বিটরুট, এই যে এগুলো ডার্ক রেডগুলো বিটরুট আর এগুলো অরেঞ্জ কালারগুলো গাজর, এগুলো দিয়ে এই বুকেটা বানানো হয়েছিল। এই ডেকোরেশনটা রুমের ভিতরে কেন সাজানো এটা আমি বুঝতে পারছি না। খালি এটা চতুর্থ মঙ্গলের ফটো, এগুলো নাকি বাসি বিয়ে মা? এটা এটা চতুর্থ মঙ্গল না বাসি বিয়ে? হ্যাঁ এটা চতুর্থ মঙ্গল এখানের না? হ্যাঁ, এটা চতুর্থ মঙ্গলের ফটো। এই যে চতুর্থ মঙ্গলের, এটাই হচ্ছে এখন আমাদের বেডরুম, এই পিছনের বেডরুমটা। এই বেডরুমটাই এখন আমি আর ইনি থাকি এখন নিচে। দেখতে একই রকম লাগবে। এটা পাপা যখন বিয়ে করতে যাচ্ছে মার্কেটার থেকে তখনকার কিছু ফটোজ। এটা আমার ঠাকুমা এখানে, এই যে এটা আমার ঠাকুমার মুখটা দেখা যাচ্ছে না, এইখানে ফটোটা একটু দেখা যাবে। আমার বারে বারে অ্যালবামটা ঘোরাতে হচ্ছে। এই যে এটা আমার ঠাকুমা, গুবদু গুবদু ছিল ঠাকুমা। এটা বিয়ের পরে এখানে এই বাড়িতে, এটা বরযাত্রী পার্টি। এটা আমার বড় পিসি, এটা বড় পিসি, এটা মুন্নি পিসি। এই পিসির নাম ভুলে গেছি মা আমি, মাও ভুলে গেছে। এইগুলো সব চতুর্থ মঙ্গলের ফটো। আর হ্যাঁ শিপ্রা পিসি, আচ্ছা। এটা হলো ফুলসজ্জার দিন। ফুলসজ্জার দিন কিছু কিছু নিয়ম থাকে, এগুলো ওদিনকার। তো এই হচ্ছে ফটোজ, বাস। এই অ্যালবামের মধ্যে এতগুলো ফটোজই আর দেখাতে পারছি না, প্রচুর ফটোজ দেখাতে হবে তাহলে। এখানে মার আর পাপার কিছু ট্যুরের ট্রিপের ফটোজ রয়েছে। পুরীর কোথায় কোথায় গেছিলে মা ঘুরতে? দিল্লি, পুরী, ফেরার পথে পুরী হয়ে এসেছিলাম, জয়পুর, হরিদ্বার, ঋষিকেশ, ওইসব। আচ্ছা, তো এবার মা আর পাপার বিয়ের ফটোর পর চলে আসছি আমার ফটোতে। এগুলো হচ্ছে আমার ফটোজ। এখানে এরকম আধাটাই দেখাচ্ছি তোমাদের। এই যে আমি, আর এই যে এখানে আমি। এবার নেক্সট এখানে যাই, আমি পাপার সাথে আমি, আর এটাও পাপার সাথে আমি, মায়ের সাথে আমি। এই যে মায়ের সাথে আমি। কত বয়স আমার তখন মা? 6 মাস। এখানে এই যে এটা বড়দা, এটা ভাইদা, এটা আমি। আর পিছনে ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, ঠাকুমার মাথা কেটে দেওয়া হয়েছে ফটোর মধ্যে। এখানে এটা ছোট, আমার ছোট কাকু। তো ছোট আমি আর মা। এটা হচ্ছে ভাই, এটা ভাইয়ের ফটো। এটা দেখলেই বুঝতে পারবে, ভাইয়ের ম্যাক্সিমাম ফটোর মধ্যে এরকম মুখের মধ্যে আঙ্গুল থাকতো। এটা মায়ের সাথে, এটা ভাই মায়ের সাথে। এই যে আমার ঠাকুমা, এইখানে ঠাকুমার একদম পরিষ্কার ফটো আছে, আর আমারও একদম পরিষ্কার এত বড় হা করা একটা ফটো রয়েছে। দেখেছো আমি কত কিউট ছিলাম? দেখেছ? গোল মটল ছিলে তুমি। আমি কিউট ছিলাম, এগুলোকে কিউট বাচ্চা বলে, যেটা তুমি ছিলে না। তুমি ছিলে? হ্যাঁ, আমি কত কিউট ছিলাম। যাই হোক, যিনি এখন উত্তর দেবে না। আমার খুব সুন্দর কার্লি চুল ছিল, খুবই সুন্দর কার্লি হেয়ার ছিল, যেগুলো এখন আমার মাথার মধ্যে টাক পড়া শুরু হয়ে গেছে। এটা আমার অন্নপ্রাশনের ফটো। এই যে মামামের সাথে আমার অন্নপ্রাশনের ফটো। এখন ফটোসগুলোর উপরে একদম পুরো প্লাস্টিক ফিল্মটা লেগে গেছে। এটা আমার দাদু, ভীষণ ইয়াং ছিলেন। এটা কালীবাড়িতে, সেদিন যে কালীবাড়িতে গিয়েছিলাম সেই কালীবাড়িতে। এটা মন্টি, আগরতলাতে যে কাকুর বাড়িতে গেছিলাম আমরা, সেই মন্টি। আর এখানের মধ্যে তোমাদের কাউকে চিনাতে পারবো, এটা হচ্ছে আমার বড় মা। আর এটা সেদিন ডিব্রুগড় যে মামুদের বাড়িতে গেছিলাম সেই বড় মামু। এটা মেজমা, এখানে এই যে এখানে মেজমা রয়েছে, এখানে স্বপন আঙ্কেল আছে। বাকি এগুলো সব অন্নপ্রাশনের ফটো। এই যে কালীবাড়িতে মায়ের সাথে আমি। এটা মানি, আমি, মামাম। এটা মুন্না মামু। এটা তোমাদের এবার মুন্না মামুদের বাড়িতে গিয়েছিলাম, দিদাদের বাড়িতে, তখন দেখেছ হয়তো। তো এটা মুন্না মামু।
এই যে ববিমানি মানি মুন্না এগুলা আর বাকি সব এখানে ম্যাক্সিমাম ওই অন্নপ্রাশনেরই ফটোস দেখতে পাচ্ছি আমি। কালীবাড়িতে এই যে এটা আমার বয়স কত ছিল তখন, 6 মাস এটা কামাখ্যাতে আমার কামাখ্যা মন্দিরে, এটা কামাখ্যা মন্দিরে। মা হাতে দেখো কি সুন্দর কার্লি কার্লি চুল ছিল, দুঃখ হয়। এই যে এটা পাপা আর আমি। এবার আমারই কিছু একটু বড়বেলার ফটো দেখাই। এটা আমার বয়স আমি একদম বলতে পারবো না, মা যদি বলতে পারে তাহলে বলবে। মা এটা আমার বয়স কত ছিল গো এই ফটোটাতে? 3 বছর স্কুল, হ্যাঁ স্কুলের নার্সারি বিদায়। নার্সারি মানে না 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 তখন ওইসেন তুই ভাই তখন হয়ও নাই, নার্সারি তো না, জানি না স্কুলে ভর্তি এত বড় সরো ছিলাম নাকি আমি? হ্যাঁ হ্যাঁ তুই ছোট থেকে বড় সরো স্কুলে ভর্তি হস না তখন। এটাও আমি ছোটবেলা 2 বছর 2-2.5 বছর 2 বছরের বাচ্চা, এটা এরকম হয় নাকি? 2.5 বছরের এখনো ভাই হয়নি। 2 বছরের বাচ্চা এত বড় সরো? 5 বছরের সময় ভাই হয়েছে। দেখো 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 দেখো, লুক এট মি, হাউ কিউট। বলো বলো বলো, ইয়েস ইউ আর কিউট বলো। তুমি নিজেকেই নিজে বলে যাচ্ছ, আর তো এই জন্য তো তোমাকে বলতে বলছি, তুমি বলো না তো বলো। এটা 3 বছরের। কোনটা এটা? বললেও না ভাই, চিম্পুটা খুব কিউট। এটা আমার বার্থডে, এটা তো বার্থডে জানি না কত নম্বর বার্থডে। ওই যে 2 সেকেন্ড বার্থডে এটা, এটা ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো আমি তো হ্যাঁ সেকেন্ড বার্থডে এটা। হ্যাঁ এই যে সেকেন্ড বার্থডে, হ্যাঁ এটা 3 বছর না, এটা তো 2 বছর। 2 বছরের বার্থডে। 2 বছর হিসাবে আমি বেশ বড় সড়ো না ছিলাম। না বড় সরই তুই আগে ছোট থেকে অনেক বছর বাদে দেখছি ফটোগুলো, এই জন্য এখন বলছি। পাপা মানির কি হেয়ার কাট ছিল এটা? কি হেয়ার কাট ছিল এটা? লেটেস্ট ছিল তখনকার। এই ফটোগুলো আমার খুব পছন্দের, 2 বছরের এটা বাদে। খুব পছন্দের ফটো। এই ফটোটা আমার খুব ভালো লাগে, এটাও এই ফটোটাও খুব ভালো লাগে। এটা তো আমার মুখই দেখা যাচ্ছে না। এই ফটোটা খুব সুন্দর ফটোটা। আমার চোখগুলো এরকম বন্ধ বন্ধ কেন? যদি ফটো দিবি তো কত দিয়ে এই যে এখানেও চোখ বন্ধ, এটা ইভিনিং ওয়াকে বেরোনোর সময় এখানে পাউডার নিয়ে সব ম্যাক্সিমাম ফটোতে চোখ বন্ধ। কি কিছু বলবে? হ্যাঁ প্লিজ সিট, মুখটা হা করে রয়েছে, কিছু একটা তো তুমি কমেন্ট পাস করবে, বলো বলো, বলে ফেলতে পারো। মানি আর আমি, পাপা আমি আর মানি। এই যে আমার দিদা, এটা হচ্ছে আমার দিদা, আমার দাদু, এটা ঠাকুমা, এটা ভাইদা, এটা আমি। এখানে পাপা আছে, ঠাকুমা, এটা দাদু, এটা মিষ্টিমা, স্যান্টা শক খেয়েছিল মিষ্টিমা। আর বাকি তো সেই মানি আবার বিয়ের পরে তোর 2 বছর এই যে মিষ্টিমা জানলার মধ্যে, এটা ওই রুম পিছনের এই রুমটাতে, হ্যাঁ রুমটা মনে আছে, এই রুমটাতে। এটা মন্টি একদম পুরো এই যে চিরঞ্জিত না কি নাম, যে এরকম মুখটা একদম তাপস পালের মতো, একদম মন্টি পুরো তাপস পালের মতো দেখতে। আচ্ছা এই ফটোটার মধ্যে দেখাই তোমাদের, এটা ববি মানি, রুবি মানি আর এটা মানি। তোমরা ওনাদের দুজনকেই এবার দেখেছ কিছুদিন আগেই ব্লগের মধ্যে গুয়াহাটিতে। তো ববি মানি রুবি মানি। ও আচ্ছা শিমু না এটা, এই যে এটা শিমু, নাগা নাগা একদম। এখন শিমু কি হয়েছে, মিস্টার ত্রিপুরা হয়ে গেছে। এটা তো ভাই, এটা ভাইয়ের ফটো। এই যে ভাই একটু রোগা পাটকা ছিল বাস। ভাই রোগা ছিল। এই যে রিয়া বনু, ভাই, আমি। এখানেও চোখ বন্ধ, আমার ম্যাক্সিমাম ফটোতেই চোখ বন্ধ। এটা আমার স্কুলে, এটা নার্সারির ফটো। হ্যাঁ এটা নার্সারিতে, তখন আমাদেরকে সিঙ্গেল ফটো তুলাতে হতো। এটা ভাইয়ের অন্নপ্রাশন, ভাইয়ের অন্নপ্রাশনে বনু খেয়া ফেলাইতেছে। ও তো আগে সবসময় এরকমই ছিল, বনু সবসময় এরকম ছিল, খাবি হ্যাঁ, সবকিছুতে খাবি হ্যাঁ।
মুখটা এত বড় হা করে রেখেছে। ভাইয়ের অন্নপ্রাশনের ফটো, এই যে শিমকেও সাজিয়েছে। এই কাতরা কাকি, এটা ভাই, বনু, শিম, ওরা সবাই একদম মানে পিঠাপিঠি। শিম সব থেকে বড়, শিমর থেকে বনু 1 বছরের ছোট, আর বনুর থেকে ভাই 6 মাসের ছোট, 6-7 মাসের ছোট। এই যে আমি আসন পেতে বসে রয়েছি, একদম ভদকেষ্ট, একদম ভদকেষ্ট ছিলাম। নিয়ে দি এই শিম একটা মুখটা করেছে, কেক টেক দেয় নাই হতো। এই যে বনু, এখানে আমরা সবাই আছি মোটামুটি, হ্যাঁ সবাই আছি। বড় জেঠু, মিষ্টিমা, মা, জেঠিমণি, এটা ঠাকুমা, হ্যাঁ জানি ঠাকুমা, আর নাই। এই যে বনু, এটা ঘুমের থেকে উঠেই খাটিয়াতে। আর এই যে কি ছিল আর কি হয়ে গেছে, কই মেয়ে জেঠু? ও আচ্ছা মেয়ে জেঠু, হ্যাঁ। আর লাস্টলি কিছু আরো লুজ ফটোজ রয়েছে, এগুলো অ্যালবামে ঢালা হয়নি। এগুলো ভাই আর রাহুলের কিছু ফটোজ, ভাই আর রাহুলের প্রচুর ফটোজ রয়েছে এখানে। দুজনের কি বয়স বলতে পারবো না, এটা একই সময় তোলা, এগুলো সব ওই হাতের মধ্যে সেম প্রপ ওদের। এটা রাহুল, এটা ভাই, এগুলো সব মোমান্টিদের বাড়িতে ফটোগুলো তোলা। এটা ভাইয়ের ফার্স্ট বার্থডেতে আই থিঙ্ক, দেখে তো তাই মনে হচ্ছে। এটা বনু, এটা ভাই, এটা শিমো, না থার্ড না ফার্স্ট বার্থডে এটা মনে হয়, এটা ভাইয়েরই তো মনে হয় ফার্স্ট বার্থডে নাকি? না এটা এটা এইটা, হ্যাঁ সেকেন্ড বার্থডে, এটা 2 কই, এটা তো 1 লেখা। না না এটা কার, এটা নাকি এটা 7 লেখা, এটা আমার বার্থডেতে মনে হয়, এটা আমার সাথে যাই না, এটা কারো একটা তো মানে এটা আমাদের বাড়িতেই কারো বার্থডে, এটা আমার বার্থডেতে মা, না না আমার 7 নম্বর বার্থডেতে মনে হয়। হ্যাঁ এই যে আমার বার্থডেতে, এই যেটা আমি, এই যে পিছনে মিলিটারি ড্রেসটা পরা, তোমারই মনে নেই যা, এটা আমার 7th বার্থডেতে, যখন পাপা ছিল, এটা লাস্ট বার্থডে। হ্যাঁ এটা আমার লাস্ট বার্থডেতে, হ্যাঁ হ্যাঁ এটা সৌমু, হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা আমার বার্থডে, তাহলে আমি 1 পড়ছিলাম। এটাই লাস্ট এসে ভাইয়ের তখন 3 বছর হয়নি। হ্যাঁ হ্যাঁ এটা আমার লাস্ট বার্থডে, হ্যাঁ মার্চে হলো, তারপরে তো মে মাসে পাপা গেল ইয়েতে। তো এটাও ভাই, এটা ওই যে মোমান্টিদের কোয়ার্টারটা, যেটা তোমাদের ওদিন দেখালাম, কোয়ার্টারটা উপরে এত সুন্দর বোগানভিলিয়া গাছটা ছিল, দেখেছো? দেখো এরকম ছিল বোগানভিলিয়া গাছটা, দেখ কি সুন্দর না কোয়ার্টারটা ভীষণ সুন্দর ছিল। এটা গলফ ফিল্ডে, এটা আমি, এটা ডোনা, এটা রিয়া, এটা ডোনা, এটা আমি ডুইং সামথিং, সাম পোজ, দেখেছো এই ফটোটা? দেখেছো? ক্রিকেটার হয়ে যেতাম আমি, বাস ভাগ্যে সাথ দিল না, বাস ভাগ্যে সাথ দিল না। এটা মা আর মোমান্টি, এই যে মোমান্টি, মা খুব বিরক্ত হচ্ছে ফটো তুলতে। এই যে এটা ভাইও দেখো দেখো ভাইও পোজই দিয়েছে, দেখো এই যে ভাইও পোজ দিয়েছে, দেখেছো তো? কই খেলে ও ক্রিকেট? এটা স্কুল থেকে আমাদেরকে একবার পিকনিকে নিয়ে গেছিল, এটা আমি আর ভাই। ভীষণ অন্ধকার ফটোটা, বাট তাও যতটুকু বুঝতে পারবে এই যে বুঝিয়ে দিলাম, ভাই আর আমি। এটা আবার ভাই আর রাহুল, এখানে আমরা সবাই, এটা আমি, ভাই, রিয়া, রাহুলকে দেখো কি রাহুল আর কি হয়ে গেছে এখন। এটা ওরা 3 জন, এটা এই যে ওরা 3 জন। ঢুকাও ঢুকিয়ে নিও, ঠিক আছে। প্যাকিং আমাদের এখনো প্যাকিং এর কথাই চলছে। ফটোটা কি সুন্দর না? কোন ফটোটা? হ্যাঁ এটা সুন্দর, এটা দেখেছো? হ্যাঁ এখানে যে তুমি মুখটা কি বানিয়ে রেখেছো দেখেছো? এই যে হ্যাঁ এখানেও বিরক্ত হচ্ছে যে একদম, বিরক্ত না, কিছু চুলকাচ্ছে না, এই ফটোটা খুব সুন্দর এসেছে। এটা আমি আর মুন্নি পিসি আর মা। আর এটা দিদা, আমার দিদা আর দিয়া তখনও কিউট ছিল, এখনো কিউট আছে। এটা কামাখ্যা মন্দিরেই মা, এটা কামাখ্যা মন্দিরের ফটোটা যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম, তখন কামাখ্যা মন্দিরটা একটু এরকম ছিল। এটা আমি একটু বড় বয়সে। এটা সেগুলো সব গুয়াহাটির ফটো, গুয়াহাটি রেলওয়ে কোয়ার্টারের ফটো, দাদুর রেলওয়ে কোয়ার্টারে। ভাই, দিয়া, আমি, দাদু আর দিদা। এই যে
তো তোমাদের অনেক ফটোজই দেখানো হয়ে গেছে, এগুলো সব দিয়ার বেসিক্যালি গুয়াহাটির ফটো, গুয়াহাটির দিয়ার অন্নপ্রাশন, দিয়া এটা মামা আমার দিয়া, এই যে মামা আমার দিয়া, এগুলো সব রেলওয়ে কোয়ার্টারের ফটো। এই যে আমরা তিনজন, আমাকে তোমরা চিনতেই পারবে, আমি, ভাই আর দিয়া। এগুলো সব রেলওয়ে কোয়ার্টারের ফটো, সব দিয়ার ফটো এগুলো। তো ফটোস তোমাদের দেখিয়ে দিলাম এগুলো। এটা মানির বিয়ের ফটো, এখানের মধ্যে ডিম্পি আছে, ঋতু আছে, এরা দুজন সম্পর্কে আমার মাসি হয়। এটা বনু, এটা দিয়া। এটা মানির বিয়ের পরের ফটো, এই ফটোটা আমি দেখাবো না, এটা ভীষণ বাজে ফটো একটা আমার। তবে মানির বিয়ের, এখানে আরেকটা মানির বিয়ের ফটোটা কই, মানির বিয়ের ফটোটাই খুঁজে পাচ্ছি না। এই দেখো, দেখেছ, দেখো আমি পোজ দিয়েছি, দেখো রিনি। এটা বর্দার বিয়ের সময় আমি পোজ দিয়েছিলাম, কি যে পোজ দিয়েছি, হাতে রজনীগন্ধা ফুল, আবার বই একটা হাতে। রাহুল আর ভাইয়ের আরো একটা ফটো, এটাও বর্দার বিয়ের সময়, সেম এই সিঁড়িটার মধ্যেই ফটোটা। এগুলো সব বর্দার বিয়ের ফটো। এটা আমার স্কুলের নার্সারির গ্রুপ ফটো। এটার মধ্যে দেখো তোমরা যদি আমাকে খুঁজে বের করতে পারো আমি কোথায়, আমি নিজেকে এখন খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছি। তো তোমরা যদি আমাকে খুঁজে বের করতে পারো আমাকে জানিও, আমি কোনটা এখানের মধ্যে। আর বাকি রইলো আরও কিছু ফটো, যেটা মা আর মেজমা, এটা মন্টির বিয়ের ফটো, এটা মেজমা, এটা মা। তো এই হচ্ছে ফটোর ডিপি। এখন অনেক রাত হয়ে গেছে, তো এগুলো ক্লোজ করছি। আর আজকের ব্লগটা শেষ করার আগে তোমাদের একটা লাস্ট স্পেশাল ফটো দেখাবো। এটা আমাদের চারজনের একটাই ফটো আছে, এটা বাবা মারা যাওয়ার কিছুদিন আগেরই তোলা একটা ফটো। এখানে আমার চোখগুলো দেখতে পারবে ভীষণ বড় বড়, কারণ আমার চোখগুলো যে বললাম সবখানে বন্ধ আসতো। তো ফটোর মধ্যে আমাকে ফটোটা তোলার সময় আমাকে বলা হয়েছিল চোখটা একটু খুলে রাখবি, তা আমি একটু বেশি খুলে ফেলেছি। বাকি সবার মুখটাই নর্মাল, আমি একটু অ্যাবনর্মালভাবে চোখটা খুলেছি। বাট হ্যাঁ, আমাকে বলেছিল যে চোখটা খুল, তোর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ, আমি এরকম করে খুলে রেখেছিলাম একদম। তো এটা আমাদের চারজনের তোলা একসাথে লাস্ট ফটো, আর বলতে পারো একটাই মানে সিঙ্গেল ফটো যেটার মধ্যে আমরা চারজন একসাথে আছি। আর কত দেরি, আর 5-10 মিনিট বিছানাটা কখন খালি হবে? শোয়ার জায়গা পাবো কি? পেয়ে গেছে হ্যাঁ, খুবই। রাত এখন বাজে 1:45, ভাবছি আর নিজেকে পুশ করব না, প্রচুর পুশ করেছি লাস্ট 2 দিন। আমি, ভাই আর ইনি বসে বসে এখানে 1:30-2 পর্যন্ত আড্ডা দিয়েছি। আজকেও আড্ডাই, মানে অ্যাকচুয়ালি ওই অ্যালবামগুলো খোলা হয়েছিল, তারপরে মা পুরনো রিপোর্ট কার্ড বের করে নিয়ে এসছে। মানে এই ট্রিপটা না খালি নস্টালজিয়ার উপর দিয়ে গেছে, খালি পুরোনো জিনিস যত ঘাটা হচ্ছে, ভালো সময় কাটিয়েছি এবার আমরা। মানে সব পুরোনো জিনিস খালি বেরিয়ে আসছে। তাই আজকে তোমাদের সাথে পুরোনো অ্যালবামও শেয়ার করে দিলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আমাদের জন্য খুব স্পেশাল ভিডিও হয়ে থাকলো এটা। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাংলারু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড night. নাইট।